ডায়াবেটিস রোগীরা কাঁঠাল খেতে পারবেন কিনা এ নিয়ে আমাকে জানতে চেয়েছেন বেশ কয়েকজন, এবং আমার সোশ্যাল মিডিয়া থেকেও জানতে চেয়েছেন যে কাঁঠালের আসলে কী কী ভূমিকা রয়েছে। আমি এই কাঁঠাল নিয়ে একটু আলাপ করব। সুতরাং কাঁঠাল একদিকে যেমন সহজলভ্য, তেমনি এর কিন্তু অনেকগুলো ভূমিকার বেনিফিট রয়েছে। আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকগুলো উপাদান এর ভিতরে রয়েছে, এবং হার্টের রোগীদের জন্য এটা কি ভূমিকা রাখতে পারে, ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিনা, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। প্রথমেই আমি বলছি যে কাঁঠাল আপনার যাদের ডায়াবেটিস বা হার্টের বা প্রেশারের সমস্যা নাই তাদের জন্য কাঁঠাল অত্যন্ত উপকারী একটি ফল, এবং এই ফলের ভিতরে কাঁঠালের ভিতরে বেশ কয়েকটি ভিটামিন এবং মিনারেলস রয়েছে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেমন কাঁঠালে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B3, B6, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, এগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী। ভিটামিন B6, ভিটামিন B1 এগুলো কিন্তু আপনার নার্ভকে ভালো রাখে। আপনার ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার শরীরের যে টক্সিনগুলো এগুলো রিমুভ করতে ভিটামিন সি সহায়তা করে। তারপরে আপনার ফলিক অ্যাসিড রয়েছে কাঁঠালে, এই ফলিক অ্যাসিড কিন্তু রক্ত বাড়াতে হেল্প করবে। ইভেন যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এটা কিন্তু আপনার শারীরিক ওয়েলবিইং, ফিজিক্যাল ওয়েলবিইংটাকে আপনার ভালো রাখবে। কাঁঠালের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এই ফাইবারগুলো আপনার একদিকে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করবে, তেমনি আপনার পেট ভালো রাখবে, তেমনি আপনার কোলেস্ট্রল কমিয়ে ফেলবে। আপনার কোলেস্ট্রল যদি কমে তাহলে তো হার্টের জন্য কাঁঠাল ভালো। কাঁঠালের ভিতরে আরেকটি উপাদান রয়েছে পটাশিয়াম, অনেক বেশি পরিমাণে পটাশিয়াম কাঁঠাল থেকে পাওয়া যায়, এবং এই পটাশিয়াম হার্টের জন্য ভালো। সুতরাং এই দুটো জিনিস, একটি হলো কাঁঠালের ভিতরের উচ্চমাত্রায় পটাশিয়াম, এবং কাঁঠালের ভিতরে যে ফাইবার থাকে, ফাইবার কোলেস্ট্রল কমিয়ে ফেলে, আর পটাশিয়াম হার্টকে ভালো রাখে। এই দুটো মিলে কিন্তু দেখা গেছে হার্ট হেলথের জন্য, হার্ট ভালো রাখার জন্য, আপনার হার্টকে সুস্থ রাখার জন্য কাঁঠাল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের প্রেশার আছে, অনেক বেশি প্রেশার আছে, তাদের জন্যও কাঁঠাল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যেমন কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম যেটা করে সেটা হলো আপনি যে বিভিন্ন খাবার দাবার থেকে আপনার শরীরের ভিতরে সোডিয়াম ঢোকে, সোডিয়ামের একটি টেন্ডেন্সি থাকে রক্তচাপকে বাড়িয়ে ফেলার, তখন আপনি যদি কাঁঠাল খান সেখান থেকে যে পটাশিয়াম পাবেন, সেই পটাশিয়াম আপনার সোডিয়ামকে কমব্যাট করে প্রেশারকে বাড়তে দিবে না। সুতরাং যাদের প্রেশার আছে তাদের জন্যও কিন্তু কাঁঠাল বেশ ভালো। কাঁঠালের ভিতরে কিছু ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যে কিছু বিশেষ কেমিক্যাল ফাইটোনিউট্রিয়েন্ট, এগুলো যেটা করে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি বাড়ায়, ভাইরাসের অ্যাগেনস্টে কাজ করে, ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কাজ করে। কাঁঠালের ভিতরে প্রোটিন রয়েছে, প্রোটিন আপনি এখান থেকে পেয়ে যাবেন। অনেকে কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে এই জন্য খেয়ে থাকেন যে এটি তরকারি হিসেবেও খেয়ে থাকেন, এবং এখান থেকে কিন্তু প্রোটিন পেতে পারেন, এবং ভেজিটেবল প্রোটিন কিন্তু একটি ভালো প্রোটিন। এছাড়া কাঁঠাল আপনার নিয়ে সবার মনে যেটা বেশি কোশ্চেন সেটা হলো যে ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিনা, তাদের সুগার বেড়ে যাবে কিনা কাঁঠাল খেলে, এইটি কোশ্চেন। কিন্তু রিসার্চে দেখা গিয়েছে যে কাঁঠাল হলো একটা লো জিআই ফুড, অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটস, অর্থাৎ কাঁঠাল খেলে আপনার এখান থেকে সুগার ধীরে ধীরে বাড়বে। আপনি যদি কাঁঠাল খান, খেতে যে পরিমাণ মিষ্টি আপনার মনে হবে, আপনার রক্তের সুগার কিন্তু ওই রকম দ্রুত বেড়ে যাবে না। আপনার রক্তের ভিতরে সুগার সে ধীরে 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 রিলিজ করবে। সুতরাং এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো ফল, যে তিনি একটি মিষ্টি ফল খাচ্ছেন কিন্তু তার সুগার র্যাপিডলি বেড়ে যাচ্ছে না, রক্তের ভিতরে র্যাপিডলি সুগারটা বাড়ছে না। সুতরাং আপনারা যারা ডায়াবেটিসের রোগী, যাদের সুগারের সমস্যা আছে, তারা অবশ্যই কাঁঠাল খেতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো পরিমিত খেতে হবে, পরিমাণ কম খেতে হবে। একবারে যদি আপনি অনেক বেশি খেয়ে ফেলেন তাহলে তো আপনার সুগার বেড়েই যাবে। তো এই যে ব্যালেন্সিং একটা ব্যাপার, সবসময় আমি বলে থাকি যে আসলে আপনি সব কিছু খেতে পারবেন, কিন্তু আপনাকে ব্যালেন্স করে খেতে হবে। অর্থাৎ আপনি পরিমাণে কম খেলেন, আপনি প্রতিদিন খান, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিমাণটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এখন পরিমাণ কতটুকু খাবেন এটি আপনি ঠিক করে নেবেন। আপনার আসলে ব্লাড সুগার কেমন, আপনি ইনসুলিন নিচ্ছেন কিনা, আপনার সুগার বাড়ার টেন্ডেন্সি অনেক বেশি কিনা, তাহলে আপনাকে হয়তো অল্প পরিমাণ খেতে হবে। যদি দেখেন যে না, সুগার খুব ভালো কন্ট্রোল, সবসময় 5-6 আছে, আপনি খুব ভালো ব্যায়াম করতে পারছেন, তাহলে আপনি কিন্তু পরিমাণে একটু বাড়িয়ে খেতে পারবেন। এবং যখনই আপনি কাঁঠাল খাবেন, এই সিজনে, কাঁঠালের সিজনে বা অন্য সময় কাঁঠাল যখন খাবেন, তখন আপনার কাজ
কাজ হবে কিন্তু যেদিন কাঁঠাল খাবেন ওদিন একটু সুগারটা মেপে দেখা বা তার পরের দিন সুগারটাকে একটু মনিটরিং করে দেখা, একটু মেপে দেখা যে বেশি বেড়ে যাচ্ছে কিনা। তাহলে আপনি একটি ধারণা পেয়ে যাবেন যে আপনি কতটুকু কাঁঠাল খেয়েছিলেন, সেখান থেকে সুগার কত বেড়েছে, তাহলে আপনাকে কতটুকু কমাতে হবে। এইভাবে আপনি কিন্তু আপনার পরিমাণটি নির্ধারণ করে নিতে পারবেন। তো কাঁঠাল আপনারা সবাই খেতে পারবেন। যাদের ডায়াবেটিস হার্টের সমস্যা নেই তাদের জন্য অনেকগুলো উপকারী ভূমিকা আছে, কারণ অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ভিটামিনস রয়েছে যেটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে আর আপনার কোলেস্টেরল কমিয়ে রাখবে, আপনার পেট ভালো থাকবে, আপনার কষা পায়খানা দূর করবে, আপনি বেশ ভালো সতেজ অনুভব করবেন। আর যাদের ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য দেখা গেল যে কিছু উপকারী ভূমিকাও বরং রয়েছে, কিন্তু অবশ্যই পোর্শন আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ মানে হলো পরিমিত খেতে হবে। অনেক বেশি পরিমাণ একদিনে খেলে, যেমন আপনি এই ভিটামিন যদি যে অনেকগুলো ভিটামিন বি রয়েছে এর ভিতরে, আপনি যদি অনেক বেশি কাঁঠাল খেয়ে ফেলেন, অনেক বেশি ভিটামিন B3, B6 এবং B1 এগুলো আপনার ভিতরে গেল, এগুলো কিন্তু একদিনে আপনার বডি এত ভিটামিন ইউজ করতে পারবেও না, এটি আপনার কিডনি দিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, পানি হয়ে বের হয়ে যাবে। সুতরাং আপনি পরিমিত খাবেন। হ্যাঁ, যাদের ডায়াবেটিস নাই তারা খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আপনার স্বাদ মেটানোর জন্য দরকার আপনি খাবেন, অসুবিধা নেই। কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা হার্টের সমস্যা আছে তারা কিন্তু আনলিমিটেড কখনো খাবেন না, পরিমিত খাবেন এবং প্রায়ই আপনার খাবারে এটি রাখতে পারেন যতদিন যখন সহজলভ্য, যখন আপনি পাচ্ছেন, অ্যাভেলেবল হচ্ছে, আপনার বাজারে পাচ্ছেন বা কিনতে পারছেন অথবা আপনার সামনে পাচ্ছেন, তখনই আপনি এটা খেতে পারবেন। তবে যদি সবসময়, অনেক দেশে তো সারা বছরই দেখি কাঁঠাল পাওয়া যায়, আমাদের দেশেও হয়তো এখন বিভিন্নভাবে চাষ হচ্ছে কাঁঠালের, হয়তো এক সময় দেখা যাবে যে এই সিজন ছাড়া অন্য সময়ও কাঁঠাল পাওয়া যাবে। তখন আপনারা কিন্তু ডায়াবেটিস বা হার্টের রুগী বা প্রেশারের রুগীরা নিয়মিতভাবে কাঁঠাল খেতে পারবেন। তবে পরিমাণ কন্ট্রোল করে খাবেন, পোর্শন কন্ট্রোল করে খাবেন, অল্প পরিমাণে খেলে। এবং যদি আপনি, যাদের সুগার বাড়ার প্রবণতা থাকে, তারা যদি ব্লাড টেস্টের মাধ্যমে বা বাসায় গ্লুকোমিটার দিয়ে মনিটরিং করে আপনি নির্ধারণ করে নেন যে আপনার হয়তো 2 পিস বা 3 পিস খেলে কাঁঠাল আপনার সুগার বাড়ে না, বা 4 পিস পর্যন্ত খেলে সুগার বাড়ে না, তাহলে আপনি সেইটুকু খাবেন এবং তাতেই কিন্তু আপনি এই ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো সবগুলো পেয়ে যাবেন। একদম যে আপনি এই কাঁঠাল একটি মিষ্টি ফল আপনি খেতেই পারবেন না, আপনি ডায়াবেটিস রুগী, এ কথা কিন্তু মোটেই ঠিক নয়। বরং উল্টো হলো এই যে এটা একটা লো জিআই ফুড, মানে হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এটার সুগার, এটা খেলে সুগার এখান থেকে ধীরে ধীরে বাড়বে, খুব দ্রুত বাড়বে না। বরং অন্য একটা গবেষণায় আরও দেখা গিয়েছে যে নিয়মিত কাঁঠাল খেলে দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনটলারেন্স এগুলো কমে যায় এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা তাদের ভিতরে কমে যায়। সুতরাং কাঁঠাল একটি মিষ্টি ফল, ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন না, এই স্টেটমেন্টটি একদম ভুল। খেতে পারবেন, তবে পরিমিত খেতে হবে। কাঁঠাল খাবেন।